সিন্ড্রেলা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাওয়া শুরু করল। তার গান শুনে ঘাসগুলো সতেজ হয়ে গেল, গাছগুলো পাতায় পাতায় ভরে উঠল, নদী জলে ভরে গেল, সঙ্গে কত মাছ। জল খেয়ে বাঁচল রাজপুত্র সমরের প্রাণ। অনেক অনেক আগের কথা, বহুদূরে ছিল একটা স্বপ্নপুরী, যেখানে পরীরা এসে মানুষের সঙ্গে গল্প করত, পাখিরা মাছেরা কথা বলতো, যেখানে ছিল বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরত আর সঙ্গে মিষ্টি সুবাস ছড়াত। সেখানে ছিল একটা সুখ নদী, যে নদীর পাশে বসে দুঃখের কথা কইলে নদী তার দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত সিন্ড্রেলা নামের এক ছোট্ট মেয়ে। সবাই ওকে খুব আদর করত, নিজের ঘরে ডেকে খাওয়াত। সে যে ভারী লক্ষ্মী মেয়ে, সারাদিন ঘুরত, প্রজাপতিদের সঙ্গে নাচত, বনের পাখির সঙ্গে গাইত। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছের পাতা নাচত। জলের মাছ ডাঙায় উঠে সে গান শুনত। 20240401094231 কেফ। সন্ধ্যাবেলায় আকাশের পরীরা এসে গল্প করত তার সঙ্গে, আর নিয়ে আসত কত আজব আজব উপহার। সেসব পেয়ে খিলখিলিয়ে হাসত সিন্ড্রেলা। একদিন সুখ নদীর পাশে বসে একমনে কাঁদতে লাগল সিন্ড্রেলা। গাল বেয়ে টুপ করে এক ফোঁটা জল পড়ল সুখ নদীতে। সুখ নদী বলে উঠল, 03 নয়, ওমায়ে কি গো সিন্ড্রেলা, তোমার চোখে জল? কি দুঃখ তোমার? বলো আমায়, সব দূর করে দিব আমি। 03 নয়। কাঁদতে কাঁদতে সিন্ড্রেলা বলল, 03 নয়, আমার মা বড্ড অসুস্থ গো সুখ নদী। কেউ কইতে পারে না কি হয়েছে তার। ও পাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলা? 03 নয়। সিন্ড্রেলার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, 03 নয়, ও গো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী কর। সিন্ড্রেলার মাকে তুমি ভালো করে দাও, নাইলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। 03 নয়। বনের গাছেরা মাটিকে বলল, 03 নয়, মাটি তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ। সিন্ড্রেলার মাকে তুমি বাঁচিয়ে দাও, নাইলে আমরা আর কোনো ফুল ফল দিব না। 03 নয়। রাতে আলোচনা সভায় বসল সুখ নদী, বনের মাটি, বাতাস আর আকাশের পরীরা। সবাই এটা সেটা অনেক ভেবে খুঁজে পেল সিন্ড্রেলার মাকে বাঁচানোর উপায়। সিন্ড্রেলাকে ডেকে বলল, 03 নয়, তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি, কিন্তু কাজটা কঠিন। 03 নয়। সিন্ড্রেলা কেঁদে কেঁদে বলল, 03 নয়, বল কি সেই উপায়? মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। 03 নয়। 03 নয়, বেশ, তবে কাল ভোরে সূর্য মামা যখন পূব আকাশে উকি দিবে তখন একটা ফানুসে করে তোমায় উড়িয়ে দিবে। সে ফানুস যেখানে গিয়ে পড়বে সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়। 03 নয়, বল নদী। ভোরবেলায় একটা বড় ফানুসে বসিয়ে সিন্ড্রেলাকে আকাশে উড়িয়ে দিল সবাই। কাদল আকাশের পরী, গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সবাই। উড়তে উড়তে বহুদূর চলে গেল ফানুস, গিয়ে পড়ল অচেনা এক রাজ্যে। সেখানে ঘাসগুলো ফ্যাকাসে, গাছে নেই কোনো পাতা, নদীতে নেই জল। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়াল সিন্ড্রেলা। অন্দরমহলে ঢুকে দেখল রাজা বসে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, 03 নয়, আপনি কাঁদছেন কেন? 03 নয়। রাজা মাথা তুলে দেখল লাল পেরে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। বলল, 03 নয়, কে তুমি মা? কোথায় থেকে এসেছ? আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে, তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই। না খেতে পেরে আমার সব প্রজারা মরে যাচ্ছে। আমার একমাত্র নয়নের মণি রাজপুত্র সমরও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 03 নয়। 03 নয়, আমি পারব আপনার রাজ্যকে বাঁচাতে। 03 নয়, বল সিন্ড্রেলা। 03 নয়, কি বললে মা তুমি? তুমি পারবে? কি করে? কথা দিচ্ছি, যদি তুমি সত্যি আমার রাজ্য, আমার ছেলেকে বাঁচাতে পারো, যা চাও তাই পাবে। 03 নয়, বল রাজা। সিন্ড্রেলা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাওয়া শুরু করল। তার গান শুনে ঘাসগুলো সতেজ হয়ে গেল, গাছগুলো পাতায় পাতায় ভরে উঠল, নদী জলে ভরে গেল, সঙ্গে কত মাছ। জল খেয়ে বাঁচল রাজপুত্র সমরের প্রাণ। সমরের সঙ্গে গল্প করতে করতে দুঃখের কথা বলল সিন্ড্রেলা। সমর বলল, 03 নয়, আমি